দর্শক এই মুহূর্তে সোহরাওয়ার্দী হাসপাতালে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মুহিব, ওসমান হাদির মরদেহের ময়না তদন্ত সম্পর্কে আমাদের বিস্তারিতভাবে জানাবেন। এই মুহূর্তে ওসমান হাদির মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হচ্ছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের যে মর্চুয়ারিটি রয়েছে সেখানে। আপনি ইতিমধ্যেই জেনেছেন যে তার যে মরদেহ তার ময়না তদন্ত শেষ হয়েছে এবং ময়না তদন্ত শেষ হওয়ার পরে মূলত সেনাবাহিনী, বিজিবি, পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে প্রোটোকল, সেই প্রোটোকল দিয়ে কিন্তু তার লাশবাহী যেই অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। তো আপনি নিশ্চয়ই জানেন যে ওসমান হাদি তিনি ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা এবং মুখপাত্র। তিনি নানান কারণে আলোচিত। তিনি একই সঙ্গে গবেষক, লেখক এবং বিপ্লবী হিসাবে তাকে কিন্তু সবশেষ পরিচিতি পেয়েছেন তিনি। দুর্বৃত্তদের গুলিতে তিনি যে তার জীবন মৃত্যু সন্ধিক্ষণে তাকে যখন নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরে, তখন কিন্তু দেশের মানুষ তার জন্য প্রাণ ভরে দোয়া করেছেন তার সুস্থতার জন্য। কিন্তু অবশেষে তিনি বাংলাদেশে ফিরে এসেছেন সেটি কিন্তু আসলে নিথর দেহে, এবং তার লাশ গতকাল বাংলাদেশে এসে পৌঁছার পর আপনারা নিশ্চয়ই জানেন যে তার লাশ গত পরশুদিন অর্থাৎ বাংলাদেশে পৌঁছার পর কি ঘটনা ঘটেছে, এবং তারপর থেকে কিন্তু নিচ্ছিদ্র নিরাপত্তার মধ্যে তার লাশটি মূলত ময়নাতদন্ত শেষ হয়েছে। ময়নাতদন্তের পরে এখন তার এই লাশটি নিয়ে রাখা হবে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের মর্চুয়ারিটিতে। এখান থেকেই তার লাশ নিয়ে যাওয়া হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেখানে দুইটায় মূলত তার জানাজা অনুষ্ঠিত হবে, এবং সেই জানাজায় অংশ নেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ, এবং সারা বাংলাদেশ থেকে তার যারা ভক্ত রয়েছেন, তারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন, সর্বস্তরের মানুষ কিন্তু সেই জানাজায় অংশ নেবেন এমন তথ্য আমাদের কাছে রয়েছে। ইতিমধ্যেই সোহরাওয়ার্দী হাসপাতালের আশেপাশের এলাকায় কিন্তু উৎসুক মানুষ এবং বিশেষ করে তার জানাজায় অংশ নিতে আগ্রহী যারা, তারা কিন্তু উপস্থিত হয়েছেন, এবং এখানে ছাত্র জনতা যেমন রয়েছেন একই সঙ্গে সাধারণ মানুষও রয়েছেন। এবং এই জানাজা আসলে 2টার দিকে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ইতিমধ্যেই কিন্তু আমরা এই আশেপাশের এলাকায় ব্যাপক লোকের সমাগম লক্ষ্য করছি, এবং যাতে এই জানাজাটি শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে অনুষ্ঠিত হয় সে কারণে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক প্রস্তুতি আমরা লক্ষ্য করছি। তো এইখানে ময়নাতদন্ত শেষ করার পরে এখান থেকে ঠিক কয়টায় সেই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার মরদেহ নিয়ে যাওয়া হবে সেটি আসলে এখন পর্যন্ত স্পষ্ট করে না জানলেও আমরা যেটি শুনেছি যে এখানে এই মুহূর্তে রয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী অর্থাৎ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর সাইদুর রহমান। তিনি কিন্তু সার্বক্ষণিক এই বিষয়টি তদারকি করছেন, এবং তার যে ময়নাতদন্ত থেকে শুরু করে তার সার্বিক সব কিছুই কিন্তু তিনি তদারকি করছেন। সব মিলিয়ে কিন্তু আমরা একটু ভেতরে যাওয়ার চেষ্টা করি। এখানে তার লাশটি কোথায় রাখা হচ্ছে, বা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের ভেতরে এই মুহূর্তে নিয়ে যাওয়া হয়েছে ওসমান হাদির লাশ, এবং এই লাশটি কিছুক্ষণ এখানে রাখার কথা আমরা শুনেছি। এবং যেহেতু 12টা অলরেডি বেজে গেছে, হয়তো বা ঘণ্টাখানেক পরই এখান থেকে তার লাশটি নিয়ে যাওয়া হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেখানে অনুষ্ঠিত হবে তার জানাজা। ইতিমধ্যেই আপনি জেনেছেন যে তাকে কাজী নজরুলের মাজারের ঠিক তার সমাধির পাশেই তাকে দাফন করার জন্য কবর খোঁড়া হচ্ছে। সেখানেই চিরনিদ্রায় শায়িত হবেন ওসমান হাদি। আপনাকে জানিয়ে রাখি, ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় ওসমান হাদির জন্ম 1993 সালে। তারপর থেকে তিনি পড়াশোনা করেছেন ঝালকাঠি NS কামিল মাদ্রাসায়। সেখান থেকে SSC এবং HSC অর্থাৎ দাখিল এবং আলিম পাশ করার পরে তিনি ভর্তি হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে, এবং সেই ছাত্র থাকা অবস্থায় কিন্তু হাদির বিপ্লবী চেতনা এবং তার